নারাই তাকবীর। 16ই ডিসেম্বর বিজয় দিবস, নারাই তাকবীর। সকল মুক্তিযোদ্ধা, বাংলাদেশকে তুমি করো আল্লাহ, দীর্ঘজীবী করো, বাংলাদেশকে সজীব করো, বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশে যারা আমরা বসবাস করি, আমাদের ছেলেমেয়েরা সকলেই যেন সুখী থাকতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن الأرض يرثها عبادي الصالحون. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى. وقال تعالى: فمثله كمثل الكلب. وقال تعالى: منهم القردة والخنازير. وقال تعالى: فقولوا اشهدوا بأننا মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ এবং প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল 16ই ডিসেম্বর বাংলাদেশ সকল মুক্তিযোদ্ধার স্মরণে এবং বাংলাদেশ যারা স্বাধীন করেছে অর্থাৎ সেই বিজয় দিবস এবং মুক্তিযোদ্ধার 11টা সেক্টর ছিল, সকল মুক্তিযোদ্ধার কমান্ডার এবং সকল বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের পক্ষে ছিলেন তাদের জন্য দোয়া করা হচ্ছে। যেহেতু জমিনের মালিক আল্লাহ তাআলা, এখানে যারা তার সালিহুন বান্দারা দেশ পরিচালনা করবে, এটা আল্লাহর কথা। ওয়ালাবুদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আল্লাহ বলে ওয়ালাউ আজাবাকুম, বান্দা মুমিন, বান্দা মুশরিক কাফের, সকল মুশরিক কাফের ইহুদির থেকে উত্তম। আজ আমাদের দেশে আমরা প্রথম সেক্টরের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান, দ্বিতীয় সেক্টরের অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর চিত্তরঞ্জন, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম.এ. বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাল গনি উসমানী, 9 নম্বর এম.এ. জলিল আমার স্যার। আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। আমার কমান্ডিং অফিসার ছিলেন 9ম সেক্টরের মেজর জলিল। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো 11 নম্বর কর্নেল আবু তাহের। এবং এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময় এ দেশটাকে আমরা পেয়েছি। তাদের জন্য আমরা স্মরণ করছি আল্লাহর কাছে, তারা জানো এর মধ্যে যারা মুসলমান অবস্থায় মারা গেছেন, যা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাংলাদেশ এরা এদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এদেশ বিজয় করেছি। তাদের জন্য মিলাদ মাহফিল করছি, আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক। এবং যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে তারা হলো আসল এদেশের নাগরিক, আর মুক্তিযোদ্ধাকে যারা অস্বীকার করে তারা এদেশের শত্রু ছাড়া আর কিছু নাই। প্রিয় দেশবাসী, আমি একজন বৃদ্ধ মানুষ, 98 বছর বয়স আমার। আমি দোয়া করছি আল্লাহ এদেরকে রুহুর মাগফিরাতের জন্য। এর মধ্যে মুসলমান যারা, তাদের রুহুর মাগফিরাত করছি, কামনা করছি আল্লাহর কাছে। আর এই জমিনের মালিক হলো মুসলমানেরা। কোনো মুসলমানের দল কোনো বেধর্মী মুশরিক হিন্দুদেরকে অর্থাৎ নমিনেশন দিতে পারে না। হ্যাঁ, সে যদি ইসলামী দল না হয়,
তাহলে সে দিতে পারে। যেমন জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রসুলকে যে তোমরা কোন করো, একজন বলছে আমি অমক তমক করি, অমক দল করি। আল্লাহ বলছেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা বলবে আমার পরিচয় হলো আমি মুসলমান। তুমি যে দল করো না সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহ বলছেন তোমাকে যখন বলবে তুমি কে, তুমি তখন তুমি গর্বর সাথে বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমি সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করি, বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে আল্লাহ তুমি ফিরাই দাও। আর যারা বাংলাদেশকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, আল্লাহ এদের হাত থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম তাম বিশ্ববাসীর জন্য দোয়া করি, মুসলমানের জন্য দোয়া করি। আর যে মা বোনের অর্থাৎ ইজ্জতের বিনিময় এবং লক্ষ লক্ষ মানুষের বিনিময় বাংলাদেশ অর্জিত হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। আমার টেলিফোন নম্বর 01726669868। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, বদরের যুদ্ধে মুসলমানেরা দুর্বল ছিল, আল্লাহ পাক বিজয় দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবারা বলেন 1000 বাহিনীর সামনে আমরা 313 জন বা 10 জন কেমন করে বিজয় লাভ করব? আল্লাহ জবাব দিলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। হাফেজ বাবাজিরা যারা আছেন, আমি বুড়ো মনে আজকে তোমরা আওয়াজ শোনো। আমার জীবনে প্রায় 60 বছর বুখারী পড়াচ্ছি। তোরা আরবিতে ইংরেজিতে যা পারিস বলে জব দেবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে বিচার অনার্স মাস্টার্সে আমার বই আছে 18 খণ্ড ইংলিশ মিডিয়ামে। ও সবার পরে তোমার পিডিএফটা দিয়ে দে, আমি দিয়ে দেব, টাকা লাগবে না। আসিফ নজরুল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ও কেবল অনার্সে ভর্তি হয়। সেদিনকে ফোন করছে, স্যার কেমন আছে? বলো ভালো আছো, দোয়া করি আল্লাহ যেন ফেব্রুয়ারির পরে তোমরা যেন সুস্থ থাকো। আমার স্ত্রী বলল, নজরুল কি বললিয়া? আমার ঠিকই বলছি যে ফেব্রুয়ারি আমাদের সুৎখোর ইলেকশনে দেওয়ার পরে তোমাদের পরিস্থিতি কি হয় আল্লাহ যেন ভালো করে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ জবাব দিলেন তালুত জালুতের মতো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আমি আল্লাহ তাআলা doing so. This is the parliament including responsibility, but I can advise to all to the way of Badr. Sincerity inheritation by the peoples will be exactly there are those who, if we establish them in the land and establish a ruler plan in Badr, so maybe and charity before so can you are an exceptional pious and dedicated prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. একটু ভালো লাগছে না? পানের সাথে একটু চুন খালি ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে একটু ইংরেজি দেবো, যাতে যেহেতু এটা কলেজ, এই জন্য কলেজের সুন্নাতটা পালন হয়। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হলো, যেরকম আল্লাহু আকবার। আমি মক্কা মদিনা শরীফে তখন আমার সশ্রদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের শ্রদ্ধ বড় ভাই, প্রথম সেক্টরে বাংলাদেশে 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরে কমান্ডিং অফিসার ছিল মেজর জিয়াউর রহমান, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, রফিকুল ইসলাম,
মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর এম এ জলিল আমার স্যার, আমি ওনার পিএ ছিলাম। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। এদের জন্য দোয়া করি, একটু হাত উঠান যখন আল্লাহু আকবার। যাদের বিনিময় আমাদের দেশের বহুত মা বোনের ইজ্জতের বিনিময় ঠিক হবে না। এই পশ্চিমা শয়তানরা, এই জারদ সন্তানরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে এবং লক্ষ লক্ষ মানুষের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাত উঠান যখন আল্লাহু আকবার। যে হাত উঠবে না তাহলে মনে করবো তুই শালা রাজাকার। আমি কিছু ভুল করেছি, আমার কাছে যখন অস্ত্র ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ বিজয় হলো 313 জনের মাধ্যমে। কতজন? তোরা আমার সাথে একটু বলবি, আমি বুড়ো হয়ে গেছি। ইউ হেল্প মি। বুড়ো হতে পারি, টানটা বুড়ো না। 26 পারা ঢুকলাম। হাবেশ সাবরা এক এক ভুল ধরবা 2 টাকা 2 পয়সা করে পাবা। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনার আমরি লানিতুম আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কোরআন পড়বো আর টানবো। হাব্বাবা ইলাইকুমুল ঈমান। বদরের যুদ্ধের 4 পাশ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ আমরা বিজয় লাভ করলাম, আমরা মানুষের সাথে কি বলবো? আমরা কি কোনো মুশরিকদের সাথে বন্ধুত্ব করব? তখন বদরের প্রান্তে এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। হে ঈমানদারেরা, কাফেরদেরকে আল্লাহ বলেনি। কোরআন শরীফের ভিতরে লা তাত্তাখিযু বাবে তাফসীরের ওজনে আনা হয়েছে। যারা আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বাবে তাফসীরের 4টে খাসলাত থাকে। যে বদলাই দেয়, ইদগামে বাগুন্না করতে পারে, বিলাগুন্না করতে পারে, তাদের মধ্যে প্রথম শর্ত আল কালিমাতু লফযু উযিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বি হাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু আল জুমলাতু ওয়াহিদান মিনকুম দাবাতিন মিনহা বি হারফি জারিন মুস্তারিকুম ফিল কালাম আল কালিমাতু লফযু উযিয়া লিমানান মুফরাদান। কাফিয়ার একটা বড়ই করে দিলাম। যারা ওলামা তারা বুঝবেন যে মাল কেমন। হুজুর বলে দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এটা কত নম্বর? আমিও হাফেজ মানুষ। হ্যাঁ, 51 নম্বর আয়াতে বলে দিলেন, ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, তাহলে তোমরাও তাই হবা। কি হবা?
মুসলমান কোনদিন আশরাকতুমুনি মিন ক্বাবল, এই কাফেররা আমার রাসূলকে জেলখানায় দিয়েছিল। আবু জাহেলের জেলখানার নাম সোয়াবে আবু তালেব। যারা হজে গিয়েছেন, নবীজির বাড়ির পাশের বাড়িটা নরপিশাচের বাড়ি, এই বাড়িটা আবু জেহেলে। কার? তোরা তোমার সাথে কথা বল। যারা হজ করছেন তারা একটু মুখ দিয়ে কইতে পারেন না? হুজুরের বাড়ির কাছে নরপিশাচের বাড়ি, নাম কি? আবু জেহেল। আমি এবার হজের সময় পায়খানা আসে না, অনেক সময় বসে নিছে, তোর দাদিরি বললাম তুমি দাঁড়াইতো, অনেক সময় পরে হেমপতির মতন এক ফোঁটা পড়ল। আমার কত সময় লাগবে? আমি বললাম যত সময় হোমিওপ্যাথির এক ফোঁটা না পড়বে। নরপিশাচ, একটু হাত উঠা। আমাদের দেশের মৌলবীরা তাকে চাচা বলছে, কোরআন হাতে রেখে বলছে আপনাদের গুনাহ কবির হবে। রাসূলের চাচা আবু জেহেল নয়। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। কি নাম? একটু তোরা একটু জোরে আমার সাথে সাপোর্ট করবি। নাম কি? কিন্তু মক্কা শরীফের লোকেরা রাষ্ট্রপতি হিসেবে তাকে মহারাষ্ট্র বল। আমাকে দেশে দেখবেন আগে প্রেসিডেন্ট কয়, কিছুদিন পরে আবার তাকে মহামান্য বলে। মক্কার লোকেরা মহামান্য বলে তাকে যখন পরিচয় দিল, আল্লাহ মেনে নেই। আল্লাহর হাবিব বলেন সে মহামান্য হইতে পারে না, সে হয় আবু জেহেল। আবু মানে পিতা, জাহালুন মানে মূর্খর পিতা। হাত উঠান। আবু জেহেল কিসের পিতা? একটু জোরে কোন কিসের পিতা? মূর্খর পিতার মুখে আমি একটা লাথি দিয়ে নে, আগে রাখো। আমার রাসূলের সাপোর্টে ওকে একটা মুখে লাথি দিলাম। আমার রাসূলকে সে জেলে রেখেছে। আও ইয়াকতুলুকা, শয়তানরা পরামর্শ করলো তাকে হত্যা করো। আও ইউখরিজুকা, তাকে মক্কার জমিন থেকে বের করে দাও। আল্লাহ কায়াম কুরুনা, মজারে সেগা ব্যবহার করেছে আল্লাহ। আল্লাহ মক্রু জানে। ওয়াল্লাহু খায়রুল, দাদার সাথে বল, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মজা লাগতেছে না? আমার রাসূলকে জেলের ভিতরে রেখে খাবার বন্ধ করেছে। বুখারী শরীফের হাদিস এসেছে, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এখানে মুহাদ্দিসরা আছে, আল্লাহর হাবিব বলেন জেলখানার ভিতরে সব খাবার বন্ধ করে দেছে, আমরা শুধু গাছের পাতা ছাড়া আর আমাদের ভাগ্য জোটে নাই। ওয়ামালানা তুআমুন, হাদিসটা পড়, ওয়ামালানা তুআমুন, সব বর্ণালী ওয়াজ বন্ধ করে দেবো। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমরা অনেক মৌলবীরা কোন বাড়ি দাওয়াত খেতে গেলে যদি একটু ডিম ছোট হয়, বলে এত ছোট ডিম, মুরগি বিচারি কয় ওই যে পারতেই তো আমার পাট পাট কথা কয় না, আকারে ছোট, প্রথম তো বেশি বয়স্ক মুরগি না, জীবনে ছোট ডিম খান নাই, ওইগুলোর মধ্যে ভিটামিন আছে। আর যেগুলো, এগুলো হলো শতালু মার্কা ডিম, যেগুলো খাচ্ছেন এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আর অরিজিনালটা খাইলে সম্ভাবনা নেই। মা কানা আলান নবী মিন হারাজিন
فيما فرض الله لك سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله আমাকে কোনো চা দিবি না, এই চা দিয়ে মৌলবী জাত নষ্ট করেছে। নো চা। আর কত আপনাদের স্যাক্রিফাইস করে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমি প্রথম হেফজ শুনাইছি আমার মাকে। আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, দাওরা পড়া ছিলেন। আমার মা ভাই বোনদের মধ্যে সবার বড় আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। আমার ছোট মামা আমার মার 9 বছরের ছোট। এগুলো ভয় তোরা আপনাদের ভালো লাগতেছে? কই যাবা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোরআনুল মাজিদের ভিতর আসছে, বদর শেষ হয়ে গেল, সাহাবারা হুজুরের কাছে আরজ করলো আমাদের প্রথম কাজ কি? আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ তাদের দায়িত্ব। কয়টা? প্রথম তারা নামাজের ব্যবস্থা করবে, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। আজ আমি নিজেও একজন ফ্রিডম ফাইটার, 98 বছর বয়স চলে যাচ্ছে। বাংলাদেশ 1971 সালে আমরা স্বাধীন করার পরে পার্লামেন্টে যারা গেছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলি, কেউ এই নামাজের বিল উত্থাপন করে নাই। একটু হাত উঠে দেখা। যার যার সুবিধে সেই পালন করেছে। আমি এবার বলছি, আপনারা পার্লামেন্টে যারা যাবেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কোরআন শরীফের অন্তত এই আয়াতটাকে একটু লক্ষ্য করে পার্লামেন্টে সর্বপ্রতিশোধ, অমুক করব, তুমি মারবা সে মারবে, একে আরবিতে বলা হয় কিসাস। আলহামদুলিল্লাহ, এর উপর আমার পিএইচডি করা ছিল মদিনা বিশ্ববিদ্যালয়। প্রতিশোধ মিলিত নেওয়া যায়, কিন্তু লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে, তোমাদের যখন বলবে তোমরা কি, আপনি এক এক দলের মেম্বারের ঘোষণা দিতে আল্লাহ বলেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তুমি বলবে আমি মুসলমান, আমি জাসদের নেতা, আমি অমুক দলের ভাইস প্রিন্সিপাল,
সভাপতি, আমি মহাসচিব। এ কথা না বলে বদরের যুদ্ধে সন্ধ্যার আগে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আমি আয়াতের নাম্বার দিয়ে দিছি, দয়া করে বাড়ি যায় একটু দেখবেন। সূরা আরাফের সূরা আল ইমরানের মধ্যে 64 নম্বর আয়াত, ফাকুলু শুহাদু বিআন্না মুসলিমুন। ভাই আপনাদের কি ভালো লাগতেছে? হ্যাং করেন গা, ত্যাং করেন না, কিছু করেন না, ইল্লাল মাল পানি খাউঙ্গা। হাইরে শালার মূর্খ। আমি আসিফ নজরুল বলছি, তুই তোমার ছাত্র। আমি 1966 ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার্স করে পরে লন্ডনে পড়াশোনা করছে বেটা। আমার আব্বাও 1933 সালে মাস্টার ডিগ্রি করে ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন কলকাতা। বঙ্গবন্ধু আমার আব্বার ছাত্র, আমাদের বাসায় থেকে পড়ছে। কি মালের মাল। আবার আমার তো ছেলে বেনি আর কায়দা না, খালেদা বনির মেয়ে বি কসম আসলে। আবার আর এক বোন দেশে বিএনপি গেলি আমি হব বিয়ে। মতিউর রহমান নিজামীর আপন খালা আমার শাশুড়ি, আমার শাশুড়ির নাম আকলিমা। মতিউর রহমান নিজামী জামাত ইসলামের প্রধান, ওনার মার নাম মায়না। নিজামীর 2 বোন আর নিজামী মাত্র একা। নিজামীর আব্বা লুৎফর খান আর ওনার বাড়ি সাতিয়া। আমাকে দেখছিস কি মালের মাল, তুই বল দিয়ে পারিস নি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মেলা সমাবেশ করো ভাই না, আমি তো বুড়ো হয়ে গেছি আর নাও আসতে পারি। শোন কোরআনের তাফসীর করে শোন। বদরের যুদ্ধের দিন আল্লাহ জানাই দিলেন, তোমার যত পদবি থাক না কেন সব পদ্ধতির উপর আমার ডিগ্রি প্রদত্ত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি সব ধর্মের উপরে, পৃথিবী যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলামকে মনোনীত করেছি। কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন। মক্কা শরীফে আবু জেহেল পন্থীরা বলছিল মুহাম্মদ ক্ষমতা নাও, আমরা ভাগাভাগি করে রাষ্ট্র চালাই। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনাদের খুশি লাগতেছে? এটা যখন আল্লাহর কথা খুশি লাগতেছে, ফয়সালা দিলেন আল্লাহ। জানো এখানে পার্লামেন্টে আমি যদি শরিয়া হুকুম ইসলাম দল নিয়ে যাবাম, ওটা দেওয়া সম্ভব, কিন্তু ভোটের আগে তোমাদের শরিয়া হুকুম তোমরা পালন করবা কিনা। আর ক্ষমতায় গেলে এই কাদিয়ানীদের কেউ মুসলিম ঘোষণা করতে হবে। এই 2 শর্ত না দিলে তোমাদের মধ্যেও ভেজাল আছে। লাউলা أربطنا على قلبها لتكون من المؤمنين. হায় হায় হায়। আমি মিশরের জামিউল আজহার লেখাপড়া করছি 8 বছর। মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবারে ফিরাউনের লাশ দেখে যাচ্তাম আর মনে করতাম পুলিশ যদি না থাকতো তোর গালে মুতে দিতাম।
আর কলি কয় তুই কোষ কি? আমার দেশের এক বক্তা বলছে চাচা কেমন আছো? আমি বক্তাকে বলছি তোমার কেমন চাচা হয়? ফিরাউন তোমার চাচা হলি, তুমিও তো ফিরাউনের বংশ। নাম বলবো না। হায় হায় হযরত সালমান ফারসি 211 বছর বয়সে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। আল্লাহর হাবিব মদিনায় আসার পরে উনি উটির গোশত খেতেন না, পছন্দ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আমি আল্লাহ উটির গোশত হালাল করেছি, তুমি কেন হারাম মনে করো? সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশাকে বলে, লিমা জিতা আলা লাহমিল জামাল ইত্তাখিযু ওয়াবিহি ক্বালা হাদাসানা ফানহাত্তাত রিমাজাকুম মা বাইনাহুম লাহমাল জামাল। আস্তে আস্তে বলি যাতে তোরা বুঝতে পারে জামাল মানে উট। আমার সাথে এবার এক হাজি গেছে ভাইজান, তার নাম জামাল মিয়া। ও খুব ইংরেজি জানে, ইংরেজি কলেজের শিক্ষক গোপালগঞ্জে। তখন আর কি বলছে, আমি খালি ইংরেজি কব দেখি, এটারা বোঝে নাকি, সৌদি আরবরা বোঝে নাকি? তো আল্লাহরই কাম, ইমিগ্রেশন অফিসারকে বলছে হোয়াট ইজ ইওর নেম? তো বলছে মাই নেম ইজ মিস্টার জামাল মিয়া। তখন ওই ইমিগ্রেশন অফিসার কলম দিয়ে হাসতেছে, জামাল মানে উট, মিয়া মানে 100। আমাকে বলতেছে নাকি আরবি বোঝে, ইংরেজিতে আরবিতে বললাম নাহনু নাস্তাজামু হাযাল কালাম আজনবী লিমা তাতাকাল্লামা ফীহিল আরব। আরবিতে উনাকে বললাম স্যার আমরা আরবি ভালোবাসি, আমরা আজনবী নন আরব। তখন পাসপোর্ট সই করে হাসিয়ে দিয়ে বলল, এমন নামকে তোমাকে রেখে দিয়েছে জামাল মিয়া। জামাল মানে উট, মিয়া মানে 100। হাত উঠান, ওই লোকটা হলো 100 উট। জীবন ভরে মাস্টারি করছেন, আজকে কিছু ওয়াজ শুনিয়ে যান। গোপালগঞ্জে মানুষকে দেখতে পারে না, আজকে ডক্টর নজরুল আই এম গোপালী। এই গোপালগঞ্জের এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। ঢাকা যখন কোন মাদ্রাসা ছিল না 1910 সালে, সেই সময় আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি 20 বিঘা জায়গা বড় কাটরা কিনিয়া সেইখানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে আনিয়া ওই মাদ্রাসা বড় কাটরা মাদ্রাসা ঢাকা। তারপরে আমার মামা নিজের টাকা যা লালবাগ মাদ্রাসা করেন। আমার মামা আল্লামা শামসুল হক ফরিদাবাদ মাদ্রাসা করে, মালিবাগ মাদ্রাসা করে, ঢাকা আলিয়া মাদ্রাসার আউমিয়া মুরব্বী ছিলেন। আবার তামির মিল্লাতের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মামা। এই দেশের কোন খারিজি মৌলবী কোন আলিয়া বলতে পারবে না মাওলানা শামসুল হক সাহেবকে চিনি না। তাহলে মনে করো ওর মতন জাত মূর্খ আর নাই। তার বাড়ি গোপালগঞ্জ। কোথায়? এশিয়া মহাদেশের ভিতরে সর্বপ্রথম বাঙালি জাতির মধ্যে আমার আব্বা 1913 সালে সর্বপ্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সময় নিয়ে লন্ডনে পড়াশোনা করে পিএইচডি করে তার জন্মদাতা সন্তান বেটা। আমারও 7টা ছেলে টাইটেল পাস। আমার এক ছেলে আপনাদের দিনাজপুর ইমাম প্রশিক্ষণ যারা দেয় সকল মৌলবীদের টিচার আমার ছেলে সাব্বির আহমদ। এখানে যদি কেউ ট্রেনিং দিয়ে থাকে সাব্বির আমার ছেলে। কথা বলিস কিন্তু দাদা গো, যে দাদা ঠিক বলেছে।
তুই কতই আমার সালে সচিব টসিব যেগুলো আছে জজ এও বাদ দিলাম, আমার নিশ্চিত জামাই মেজর জেনারেল, কোন পুলিশ মুলিশ আমার ওখানে যায় না। হা হা ও সোনা মনি রে, আমি মনের দুঃখ কি বলিব, যেই তোমারে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লানা, মুশরিকদের সাথে চুক্তি করে ঈমান হারাইলা। হাত ওঠায় মুশরিকের, যে হাত উঠাবে না সে মুশরিক উঠে যাবে। মুশরিকদের সাথে চুক্তি কইরা মুশরিক হইলা, যেই খুদা তোমাকে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লানা, তুমি সেই খুদাকে মানলা না, মুশরিকদের সাথে চুক্তি কইরা ঈমান হারাইলা। হাত ওঠায় মুশরিকদের, যে হাত উঠাবে না, মুশরিকদের সাথে চুক্তি কইরা তোমরা ঈমান হারাইলা। আরে ও রে কোথা আয় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। 98 বছর বয়স হয়েছে কিন্তু সুর কমে নাই বুড়ো। আল্লাহু আকবার। আমার ছোট ভাই জজ ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে থার্ড বিচারপতি ইমদাদুল হক, যারা সুপ্রিম কোর্ট যারা চেনে বেটা, সকালবেলা এখানে যারা ভালো লেখাপড়া জানো আমার সাথে আজকে রাত যাব না রাত্রি, এই জন্য আমি মুস্তফার ওখানে থাকবানি। আমি এবার হজের থেকে আমি ইরাকে গিয়েছিলাম। ইরাকে আমার মেজে ছেলে ইউনিভার্সিটি প্রফেসর আমাকে বলছে যাবা একটু পানি নিয়ে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, কোরআনের ভিতরে 25 জন নবীর কথা আছে। তোরা আমার সাথে তো কথা কইস না, কতজন? 25 জন। হাত উঠান, কতজন? 25 জন। সিরিয়ালের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওয়া মিসলাহুম মাহুম, সকল হাবের সাবরা সকলে মুখ নড়াবে। এই আয়াতটা যদি পড়ে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। হুজুরকে দেখতে পারলে কারা হাত উঠান। অমিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ভাইজান দেখবেন আমাকে দিস না, আমি এমনি ওয়াজ করলে এমনি আমার ফুর্তি ওঠে, আর যখন চা দিবি গলা ডাবিয়ে দেবে। এরকম সর্বনাশটা করে টাকাও বেঁচে গেলেন। আমার নানারা যারা ভালো লেখাপড়া জানিস, ডিগ্রি অথবা ইংরেজি ভর্তি, এরকম লোক আমার কাছে আসবি সকালবেলা। আমি সকালে একটু না ঘুমাই যাব না, বুড়ো মানুষ। আগামীকাল বাসকুল আমার সভা আছে হাজের মাদ্রাসায়, এই জন্য আমি একটু থাকবানি। অসুবিধা আছে বলে আল্লাহর ওলি। হায় হায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাওলা আমাকে বেঁধে দিয়েছো, আমার জিহ্বাটাকে তুমি নষ্ট করে দিও না। ওয়া মিসলাহুম, সকলে পড়েন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ আমার এই জিহ্বাটাকে তুমি জিকিরের জন্য তুমি রেখে দিও। মা কানা আলান নবী মিন হারাজিল ফীমা ফারাদাল্লাহু লাহু। আল্লাহু আকবার।
খালি কোরআন দিয়েই ওয়াজ হচ্ছে, ভালো লাগতেছে না? হায় হায়। আইয়ুব আলাইহিস সালামের 4টে বিবি, বড় বিবি মালিকা, সালেহা, আলিয়া, 3 জন বিবির পেটে বাচ্চা ছিল না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের পত্নী হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের নাম হযরত ফাহিম আলাইহিস সালাম। ফাহিম আলাইহিস সালামের মাত্র একটাই কন্যা, সেই কন্যাটার নাম বিবি রহিমা। একটু হাত উঠান আমার নাতি বুনিরা যারা আছো। 3 বোন 3 বিবি বলল, আইয়ুব রে তোমার অবস্থা ভালো না, আমরা চলে যাই। পেটে বাচ্চা ছিল না। রহিমার 16টা সন্তান সবই মারা গেল, কিন্তু রহিমা যায় না। রহিমা বলে, সতী নারী পতি ইহি বদলায় না। হাত উঠায় বলো, ওরে সতী নারীরা, মা বোনেরা আছে না, সতী নারীরা কোনদিন পতি ইহি বদলায় না। ঘন ঘন স্বামী পাল্টাইলে নারী, তোমার হবে কি গতি? আমরা যদি বিয়ে না করি নারী, তোমাদের হবে কি গতি? নারীরা তোমরা কেন করো বাহাদুরি? আমরা যদি বিয়ে না করি। হাত উঠা। ও নারীরা তোমাদের কিসের হয় বাহাদুরি? আমরা যদি বিয়ে না করি। কেমন কেমন লাগতেছে? কেমন আজকে উড়াই দেব একেবারে। হযরত আইয়ুব কথা কেন আল্লাহর নবী না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বিয়ে করেছে। রহিমা তার পিতা পয়গম্বর, দাদা পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, তার পিতা ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর, ইসহাক আলাইহিস সালামের পয়গম্বরের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোর আমার একটু ফুর্তি দিস না যা। স্বামী নবী, শ্বশুর নবী, হযরতে আইয়ুব নবীর আপন মামা লোকমান হাকিম। আমি সব আজকে বলবো, খালি ভাইজান তোমার সময় দেবে। রাজি রাজি রাজি, হাত উঠা জোরে কোন রাজি? হায় হায় হায়। রহিমা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা সাদের 42 নম্বর আয়াতে বলেন, আইয়ুব রে চিন্তা করো না, উরকুদ বিরিজলিকা। সূরা সাদের 42 নম্বর আয়াত। আমি হাফেজ বুলদার 1 টাকা 2 পয়সা করে পাবি। আমার নাতি কয় 2 টাকা কিছু দেয় না দাদা, 10 টাকা 5 টাকা বারওয়ানা হয়েছে। হা হা নিষ্কানে বললি, নিষ্কান দাদাই কয়টা দিয়ে দেব। ওর কুতুবের জিলিকা আমর হাজারে সিগা। আল্লাহ বলে দিলে, আইয়ুব রে শিগগিরই তোমার পাও জমিনে আঘাত করো। গসালা ইয়াগসিল, ধুয়ে দেব বারিদু ওয়াশরাব, ঠান্ডা পানি দিয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম আগের মতন হলো। ওয়া মিসিলহুম মাহুম, উনি আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। আল্লাহু আকবার। আমি এবার হযরত থেকে আমার ছেলে ডক্টর হিদায়াতুল্লাহ ইউনিভার্সিটি প্রফেসর, সুলাইমান বিশ্ববিদ্যালয়, ইরাকের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার এই ছেলে বিদেশে মিশরে মেয়ে বিয়ে করছে। এদিক টাকা বলে, আব্বা বলে, বাবা তোমার না অনেক টাকা খরচ হয়ে গেল। বলে, আমার জীবনটা আপনাদের জন্য, পিতা মাতার জন্য। রিজাল রব্বি ফির রিজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। একটু হাত জাগ দে, হাত উঠে যা, হাত উঠো মেনে আসে মুসলমানের সন্তান, হাত উঠা, মেয়েরা হাত উঠা। পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। জোরে কর আল্লাহু আকবার। হুজুর বলেন, ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা।
হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। ও তোরা জাগ বুখারী, হায় হায়, ও তোরা জাগ বুখারী হাদিস তুলে পারছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, হাত তোলা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। মার বিকল্প কেউ আছে নাকি? এটি জোরে কোন আছে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লালবাগে আমাদের বাসা, যখন যেতাম মার 4 জায়গায় চুমো দিতাম। এদিকে 2 গালে চুমো দিবাম। কুব্বালাতুন খাদ্দিন, আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস, মূল পৃষ্ঠার হাদিস। কুব্বালাতুন খাদ্দিন, যারা মুসলমান তার হাত উঠাবে। মেয়েও যদি তুই মুসলমানের ঘরে হস দিবি, না হলে তোর খবর আছে অকালে স্বামী হারাবি। আল্লাহ রাসূল বলেন মাকে বাবাকে 2 জায়গায় চুমো দিতে হবে। কুব্বালাতুন খাদ্দিন, হাত দে, হাত দে শিগগিরা। কুব্বালাতুন খাদ্দিন, মার গালে চুমো দিতে হবে। কুব্বালাতুল আইনাইন, এদিকে নবীজির হাদিস। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দিবা।